দেশের মধ্যে দ্বিতীয় অমৃত ভারত ট্রেন পেল বাংলার মালদা জেলা। ফলে এদিন ট্রেনটি রওনা হলো মালদা থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে। ফুল দিয়ে দারুণ সুন্দর করে সাজানো হয় ট্রেনটিকে। সময় লাগবে 42 ঘন্টা। গতিবেগ প্রতি ঘন্টায় 130 কিলোমিটার। সব মিলিয়ে 22টি কামরা থাকছে এই ট্রেনে, যার মধ্যে 8টি সাধারণ কামরা। প্রতিটি কোচে সিসিটিভি ক্যামেরা, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, পর্যাপ্ত চার্জিং পয়েন্ট, আধুনিক শৌচালয় সহ নানান সুবিধা রয়েছে এই ট্রেনে। শনিবার এই মর্মে মালদা টাউন স্টেশনে উপস্থিত ছিলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু, দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস সাংসদ আবু হাসান খান চৌধুরী, ইংরেজ বাজারের বিধায়ক সুরূপা মিত্র চৌধুরী, ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ফলে এদিন থেকে দ্বিতীয় অমৃত ভারত ট্রেনের যাত্রা শুরু হলো মালদা থেকে। আর তাই মালদা স্টেশনের মুকুটে অমৃত ভারত এক্সপ্রেস জন্য নতুন পালক লাগালো, এমনটাই মনে করছেন রেল কর্তৃপক্ষ থেকে জনপ্রতিনিধিরা। সেই সঙ্গে আজকের দিনের এই ট্রেনের প্রথম যাত্রী হিসেবে সাক্ষী থাকলেন যাত্রীরাও। আগেই ঘোষণা করা হয়েছিল দেশের মধ্যে প্রথম দুটি অমৃত ভারত ট্রেনের একটি পাচ্ছে বাংলা, তাও আবার মালদা জেলা। এদিন অবশ্য ওই ট্রেনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এদিন দুটি অমৃত ভারত ট্রেন বাদেও আরও 6টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এবং নতুন তৈরি বিমানবন্দর ও রেল স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পিআইটির বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে, এদিন বেলা 11:15 অমৃত ভারত, বন্দে ভারত এক্সপ্রেস ও অযোধ্যা রেল স্টেশনের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। পরে বেলা 12:15 উদ্বোধন করেন নতুন তৈরি বিমানবন্দরের। ফলে এদিন একই সঙ্গে 6টি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করা হয়, যার মধ্যে রয়েছে শ্রীমতী বৈষ্ণোদেবী কাটরা নিউ দিল্লি, অমৃত ভারত দিল্লি, কোয়েম্বাটুর বেঙ্গালুরু ক্যান্ট, ম্যাঙ্গালোর মারগাঁও, জালনা মুম্বাই এবং অযোধ্যা আনন্দ বিহার টার্মিনাল। এছাড়াও এদিন যে দুটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালু হলো, তার একটি হলো মালদা টাউন থেকে বেঙ্গালুরু, আর অন্য ট্রেনটি হলো দারভাঙ্গা, অযোধ্যা ও আনন্দ বিহার টার্মিনালের মধ্যে। নতুন বিমানবন্দরের নামকরণ করা হয়েছে মহর্ষি বাল্মীকির নামে। তবে এদিন সকালে ওই বিমানবন্দরে পৌঁছান মোদী। সেখান থেকে রোড শোর মাধ্যমে অযোধ্যা ধাম রেল স্টেশনে পৌঁছান তিনি, আর এখান থেকেই তিনি সবকটি ট্রেনের উদ্বোধন করেন। সব মিলিয়ে সারা দেশে এখন 100-এর বেশি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলে। এদিকে অমৃত ভারত ও বন্দে ভারতের মধ্যে অনেকেই তুলনা টানতে শুরু করেছেন। ফলে অমৃত ভারত হচ্ছে নো ফিল সুপার ফাস্ট এক্সপ্রেস পরিষেবার অধীনে আছে। এছাড়াও এখানে আছে নন এসি স্লিপার এবং অসংরক্ষিত ক্লাস। আসলে দূরপাল্লার পরিষেবা দিতেই এ ধরনের ট্রেন চালু করা হয়েছে। ভারতের যে শহরগুলির মধ্যে দূরত্ব 800 কিলোমিটার এবং যাতায়াতে 10 ঘন্টারও বেশি সময় নেয়, সাধারণত ওই শহরগুলির মধ্যে এই ট্রেন চালানো হবে। এই ট্রেনের সর্বাধিক গতিবেগ ঘন্টায় 110 থেকে 132 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই ট্রেনে পুশ পুল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই ট্রেন দ্রুত গতি বাড়াতে যেমন সক্ষম, তেমনি আবার দ্রুততার সঙ্গে থেমে যেতেও পারে। ঝাঁকুনি কমাতে এই ট্রেনে ব্যবহার করা হচ্ছে সেমি পার্মানেন্ট কাপলার্স। দরজাও অন্য ট্রেনের চেয়ে বড়। র্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছে। 22 বগির অমৃত ভারত ট্রেনটি 1800 যাত্রী নিয়ে যাতায়াত করতে পারবে। আর বন্দে ভারত অমৃত ভারতের মতো এত দূরত্বে চলাচল করে না। শতাব্দী এক্সপ্রেসের মতো বন্দে ভারত দিনের বেলায় চলে। এটি সেমি হাই স্পিড ট্রেন। দিল্লি ভোপাল রুটের সর্বাধিক প্রতি ঘন্টায় 160 কিলোমিটার গতিতে চলে। উল্লেখ্য, 2019 সালের 15 ফেব্রুয়ারি বন্দে ভারত দেশে প্রথম চলতে শুরু করেছিল। সুতরাং বাংলার ক্ষেত্রে যেটা ভালো, তা হলো নতুন দুটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের একটি চলল বাংলা থেকে। ভালোই হয়েছে ট্রেনটা চালু হয়ে, মালদাবাসীর জন্য খুবই এটা ভালো একটা খবর। ভারতবর্ষের প্রথম অমৃত ভারত ট্রেন। অমৃত ভারত ট্রেন অমৃতকালের আজাদির যে মহোৎসব আমাদের চললো এতদিন ধরে, সেই সময়কালে এটা একটা বড় গিফট, মালদার মানুষের জন্য বড় আশীর্বাদ। ভালো লাগছে, কারণ এর আগেও আমাদের বরকত সাহেব যখন ছিলেন অনেক ট্রেন চালু করেছিলেন। মমতাদিও যখন মন্ত্রী ছিলেন অনেক ট্রেন চালু করেছেন। এখন মোদিজি আছেন, তিনি চালু করছেন। ভালো হচ্ছে যে আমাদের এখান থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য বাইরে যায়।